গঙ্গাসাগরেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অস্ত্র, কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ। গঙ্গাসাগর মেলার প্রস্তুতি খতিয়ে দেখতে গিয়ে ফের কেন্দ্রের মোদী সরকারের বিরুদ্ধে সুর চড়ালেন মুখ্যমন্ত্রী। পাল্টা জবাব দিয়েছে বিজেপিও। কুম্ভ মেলায় কেন্দ্রীয় সরকার হাজার হাজার কোটি টাকা দেয়, আর গঙ্গাসাগর মেলাতেও 1 কোটির বেশি লোক আসে। বারবার আমি বলেছি এটাকে জাতীয় মেলা ডিক্লেয়ার করতে, কিন্তু আজ পর্যন্ত করেনি। সেটার জন্য দায়ী হচ্ছে সম্পূর্ণ রাজ্য সরকার। পশ্চিমবঙ্গ রাজ্য সরকার কেন্দ্রের কোনো পরিকল্পনাকে পশ্চিমবঙ্গে বাস্তবায়িত করতে দিচ্ছেন না। 100 দিনের কাজ, আবাস যোজনা সহ একাধিক কেন্দ্রীয় প্রকল্পের মতোই গঙ্গাসাগরেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অস্ত্র, কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ। প্রস্তুতি খতিয়ে দেখতে গিয়ে সোমবার ফের গঙ্গাসাগর মেলার প্রতি কেন্দ্রীয় সরকারের বঞ্চনার অভিযোগে সরব হলেন মুখ্যমন্ত্রী। গঙ্গাসাগর মেলাকে জাতীয় মেলা না করা নিয়ে আবার কেন্দ্রের মোদী সরকারকে নিশানা করলেন তিনি। এখানেই শেষ নয়, কেন্দ্রকে নিশানার পাশাপাশি গঙ্গাসাগর মেলা একদিন জাতীয় মেলার তকমা পাবে বলে মন্তব্য করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কারো প্রয়ায় নয়, গঙ্গাসাগর মেলা একদিন না একদিন জাতীয় মেলা হবে, এটা আমি বিশ্বাস করি। রাজ্য সরকার যদি কেন্দ্রের সঙ্গে সমন্বয়ের পথ বেছে নেয়, সংঘর্ষ থেকে একটু বাইরে থাকে পশ্চিমবঙ্গের মানুষের স্বার্থে, তাহলে জাতীয় মেলা তকমা পেতে পারে এবং নিঃসন্দেহে কেন্দ্রও এখানে বড় মাপের বিনিয়োগ করতে পারে এবং করা উচিত। আমাদেরও এটা দাবি। এবার স্বয়ংসম্পূর্ণ হতে চাইছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই গঙ্গাসাগর মেলাকে ঘিরে। তৈরি হচ্ছে মুড়িগঙ্গার উপর সেতু। 1,500 কোটি টাকা খরচে তৈরি হচ্ছে সেই সেতু। আগামী 3-4 বছরের মধ্যে লক্ষ্যমাত্রা নেওয়া হচ্ছে মুড়িগঙ্গার সেতুকে ঘিরে। কেন্দ্রীয় সরকারের সাথে আমার কথা হয়েছিল একবার, কোনো একজন মিনিস্টার আমাকে কথা দিয়েছিল যে তারা সেতুটা করে দেবে বলে। আমি 3-4 বছর তাদের দিকে তাকিয়েছিলাম, কিন্তু তারা করেনি। অনেক খরচার থেকেও, আর্থিক সংকট থাকলেও মুড়িগঙ্গা ব্রিজের ওপরে গঙ্গাসাগর সেতু তৈরি করার প্রয়োজন আছে। গঙ্গাসাগর মেলা কমিটির যে অর্থ, অর্থাৎ অনুদানের যে অর্থ, সেই অর্থ সম্পূর্ণ চলে যায় অযোধ্যায়, উত্তরপ্রদেশে। এবার থেকে এই সমুদ্র ভাঙনে কবলিত এই কপিলমুনি আশ্রম চত্বর কংক্রিটে বাঁধানোর জন্য মেলা কমিটিকে 25% টাকা খরচ করবার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। आप लोगों को तो बहुत दान ध्यान मिलता है, धन भी मिलता है कपिल मुनि आश्रम के लिए। ये तो आप यूपी में रख देता है, भेज देता है, दैट्स ओके, वो हमारा आपका बात है, हम इंटरफेयर नहीं करेंगे। अगर इससे थोड़ा वक्त देके आप इसमें कंक्रीट का कुछ बना देंगे तो ये परमानेंट एक सॉल्यूशन हो सकता है। মুখ্যমন্ত্রীর এই নির্দেশে সায় দিয়েছে কপিলমুনি আশ্রম কর্তৃপক্ষ। তারাও জানিয়েছেন যে এই সাগর তটের উন্নয়নে কংক্রিটের বাঁধ এবং এলাকার কংক্রিটের কাজ করবার জন্য এই মেলা এবং কপিলমুনি আশ্রমের উপার্জিত অর্থের 25% ব্যয় করা হবে। ঝড় হোক, জল হোক, সাইক্লোন হোক, বন্যা হোক, প্রাকৃতিক দুর্যোগ হোক, আর কাউকে না পেলেও ভারত সেবাশ্রম সংঘকে আপনারা পাবেন। একটা দুটো জায়গায় কিছু লোক আছেন যারা এত কাজটা করেন না, কিন্তু 99% লোক এই কাজটা করেন। মুখ্যমন্ত্রী প্রস্তুতি পরিদর্শন ঘিরে এদিন দিনভর চর্চায় রইল গঙ্গাসাগর। গঙ্গাসাগর থেকে ক্যামেরায় মিন্টু বসাকের সঙ্গে কমলাক্ষ ভট্টাচার্যের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।